আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব স্টার ফ্রাইড নুডলস উইথ স্পেশাল বিফ। এখানে আমি বিফ নিয়েছি 350 গ্রাম। এবার ছোট ছোট পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন বা যে কোনো রেড মিট নিতে পারেন। এখন আমি দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝিয়ে দিতে হবে যেহেতু অনেকগুলো সস ইউজ করবো আমরা। এখানে দিয়েছি 2 চামচ সয়া সস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, রান্নার রেগুলার তেল এটাও প্রায় 1 চামচ। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে আমরা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। মাংসগুলো সফট হয়ে আসবে। 1 ঘন্টা পর আসলাম। রাইস নুডলস তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি রাইস স্টিক নুডলস নিয়ে নিলাম 1 প্যাকেট, বিফ 350 গ্রাম, টমেটো সস 4 চামচ, ক্যাপসিকাম হাফ কাপ, পেঁয়াজ পাপড়ি হাফ কাপ, চিলি ফ্লেক্স 1 চামচ, সয়া সস 4 চামচ, ম্যাগি সস 1 চামচ, ওয়েস্টার সস 2 চামচ, বারবিকিউ সস 2 চামচ, চিনি 1 চামচ, ফাইন কুচি আদা 1 চামচ, ফাইন কুচি রসুন 1 চামচ, 1/4 চামচ বিট লবণ, হাফ চামচ ভিনেগার, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 2-3টা কাঁচা মরিচ, লবণ স্বাদ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নুডলসটা বের করে নিলাম। এখান থেকে আমি হাফ নুডলস নিচ্ছি, হাফটা রেখে দিচ্ছি। আমরা আগে পানি এখানে ফুটিয়ে রেখেছিলাম, পানিটা গরম, চুলা বন্ধ। আমরা এটা 15 মিনিট ঢেকে রাখবো নুডলসটা সফট হয়ে আসার জন্য। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, দিয়েছি তেল, এই চামচ হাফ চামচ তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। দিয়েছি বিফ, এটা আমরা 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। 3-4 মিনিট পর এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আর মাংসের বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা নেড়েচেড়ে 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। নুডলসটা তুলে নিয়েছি, নুডলসটার মধ্যে সফট হয়ে গিয়েছে। এখন আমরা একটু কেটে নিচ্ছি, যাতে ছোট করে নিচ্ছি। খাওয়ার সুবিধার জন্য। আমার চ্যানেলে পানির নুডলস আছে, খুবই হেলদি ইয়ামি একটা রেসিপি। আপনারা যারা নুডলস খেতে পছন্দ করেন দেখে নেবেন। মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিছুটা ঝোল আছে। আমরা ঝোলগুলো একদম শুকিয়ে নিয়ে মাংসটা ভাজা ভাজা করে নেব। এটা আমরা আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এদিকে আমরা একটা সসের মিশ্রণ তৈরি করে নিই। 2 চামচ সয়া সস, দিয়েছি 3 চামচ টমেটো সস, 1 চামচ ম্যাগি সস, 2 চামচ বারবিকিউ সস। সবকিছু নেড়েচেড়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে এটা পাশে রেখে দিচ্ছি। এদিকে আমাদের মাংসগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে, ঝোলটা পুরো শুকিয়ে গিয়েছে। আমরা আর একটু নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল।
1 চামচ তেল দিয়ে দিলাম, দিচ্ছি রসুন কুচি 1 চামচ, আদা কুচি 1 চামচ, সামান্য একটু লবণ। সব কিছু দিয়ে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব নেড়ে নেড়ে। এটা আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। আমরা এখন হাই ফ্লেমে করছি, ফুল প্রসেসটা আমরা হাই ফ্লেমে করব। দিয়ে দিচ্ছি রাইস নুডলসটা, দিয়েছি কাঁচামরিচ 2-3টা, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস, কিছুটা চিলি ফ্লেক্স, একটু বিট লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ মতো আমরা নেড়ে চেড়ে 2.5 থেকে 3 মিনিট এটা আমরা রান্না করব হাই ফ্লেমে। এটা আমাদের রেডি। এগুলো কিছু ওভার কুক করা যাবে না এই রেসিপিতে। আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব নেড়ে নেড়ে। গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। সসটা ঢেলে দিলাম, সসের বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চিনিটা অবশ্যই দিতে হবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। আমরা এটা ভালোভাবে ফুটে আসছে। এদিকে আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে রাখছি। আমাদের সসটা রেডি। এখন আমরা যে মাংসটা, যে বিফটা আমরা রেডি করে রেখেছিলাম, প্রিপেয়ার করে রেখেছিলাম, ওই বিফটা দিয়ে দিচ্ছি। তো তেল মশলাটাও দিয়ে দিচ্ছি, হাই ফ্লেমে করছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ। এই 1.5-2 মিনিট আমরা রান্না করব। 1.5-2 মিনিট নেড়ে চেড়ে এখন আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা গুলিয়ে রাখছিলাম। ওভার কুক করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। যাতে পেঁয়াজ ক্যাপসিকাম গুলো কচকচে ভাবটা থাকে। রেডি। এখন আমরা এটা নুডলসের উপর দিয়ে দিচ্ছি। খুব ইয়ামি একটা রেসিপি। যারা নুডলস খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। গরম গরম সার্ভ করতে হবে। এটা একটা কমপ্লিট মিল, লাঞ্চ ডিনারে খেতে পারি। দিয়েছি উপর থেকে কিছুটা অরিগানো। এটা সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে খাওয়ার সময়। তৈরি হয়ে গেল আমার স্টার ফ্রাই রাইস নুডলস উইথ স্পেশাল বিফ। আমি যেভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।